নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে নিরামিষি চচ্চড়ি নিয়ে চলে এসেছি, বেতো শাকের চচ্চড়ি। তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো আসুন আমি রেসিপিটা বানিয়ে দেখাই, চলুন। তো আমি এখানে বেতো শাক নিয়েছি। দেখুন, এখন শীতকাল, তো শীতকালে বেতো শাকটা একমাত্র পাওয়া যায়, এমনি সময় পাওয়া যায় না। তো আমি এই বাজার থেকে বেতো শাক নিয়ে এসেছিলাম। তো দেখুন, আমি বেতো শাকগুলো একদম কচি কচি, তো আমি এইভাবে ডোকগুলো কেটে নেবো। বেতো শাকের সব ডোকগুলো কেটে নেবো, কচি কচি ডোকগুলো কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিচ্ছি। একটু বেতো শাকটা যত একটু আলুর ইয়ের মধ্যে হয়, চাষ করার মধ্যে হয়, তাই জন্যে এটা একটু বালি বালি হয়। সেই জন্যে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে বালি কিচকিচ করবে বেতো শাকে। তো ভালো করে বেতো শাকগুলো আমি ধুয়ে কুচিয়ে নিয়েছি। এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে বেগুন দিয়েছি একদম ডুমো ডুমো করে কেটে, আর মটরশুঁটি নিয়েছি। এটা খেতে খুব দারুণ হয়, একদম খুব সুন্দর খেতে লাগে। বড়িও নিয়েছি এর মধ্যে। এই চচ্চড়িটা খেতে, নিরামিষি চচ্চড়ি এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে বড়িগুলো আগে ভেজে নেব। আগে লাল লাল করে বড়িগুলো ভেজে নিচ্ছি। তো বড়িগুলো তুলে নিয়েছি ভেজে। এবার আমি এর মধ্যে বেগুনগুলো ভেজে নিচ্ছি। একটু বেগুনগুলো ভেজে নিলে নুন দিয়ে একটু বেগুনগুলো ভেজে নেবেন। আমি হালকা অল্প করে নুন দিয়ে বেগুনগুলোকে ভেজে নিয়েছিলাম। তো এবার একটু তেল দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে এবার পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, ডুমডুমো আলু কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজ, আর খেতে খুব ভালো লাগে। বাচ্চাদেরও সবার খুবই ভালো লাগবে এই শাকের তরকারিটা খেতে, এই চচ্চড়িটা। তো একটু কম আঁচে রেখে এটা ভেজে নিচ্ছি। একটু আলুটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ। এতে বেশি কিছু লাগে না, নুন হলুদ গুঁড়ো দিলেই এটা হয়ে যায় এই চচ্চড়িটা, বেশি কিছু লাগে না। তো দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিলাম। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে শিমও দিতে পারবেন, তো আমি শিম দিইনি। আপনারা চাইলে শিমও দিয়ে এটাকে করতে পারবেন। তো দিয়ে একটুখানি কম আঁচে ঢাকা দিয়ে রান্না করে নিলাম। দেখুন, এতে আলুটা একটু নরমও হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই শাকে জলও দিতে হয় না। তো দিয়ে শাকগুলো দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম শাকে। তো জলগুলো শাকটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এইভাবে। এই শাকটা একমাত্র শীতকালে পাওয়া যায়, আর নতুন আলু ওঠে যখন, তখন এই শাকটা পাওয়া যায়। কিন্তু আলু চাষ করে যেখানে, সেখানেই এই শাকটা হয়, এমনি সময় এই শাকটা পাওয়া যায় না। তো ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনাটা খুলে দিয়েছি। দিয়ে দেখুন, এবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি। একদম হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি চান একটু রসা রসা রাখতে পারেন, একটু সামান্য, তাহলে একটু জল দিয়ে দেবেন। আমি এখানে একদম শুকনো শুকনো করেছি, রসা রসা করিনি। এটা খেতে খুব ভালো লাগে। তো এবার বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ রান্না করে নেবো বেগুনগুলো দিয়ে। বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে। তো ঢাকা খুলে দিয়েছি, আমি এখানে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ওপরে একটু বড়ি দিয়ে দেবো। বড়িগুলো আমি একটু গুঁড়ো করে রেখেছিলাম, তো ওপরে কিছুটা বড়ি দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আপনার বড়িটা যে একটু নরম করার জন্য যদি পারেন, তাহলে সামান্য একটু জল দিতে পারেন ছিটিয়ে, বা ঢাকা দিয়ে করতে পারেন। এটা একদম ঝরঝরে জল। তো দেখুন, আমি নিয়েছি রেসিপিটা, শাকের চচ্চড়িটা ওপর দিয়ে একটু বড়ি ছড়িয়ে দিচ্ছি। এটা খেতে দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে অবশ্যই চেষ্টা করে দেখবেন বন্ধুরা বানিয়ে। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর একটা লাইক, কমেন্ট, আর একটা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আমার বানানোর জন্য আগ্রহ হয়। তো আবার অন্য ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নমস্কার।